Assalamu alaikum. Assalamu alaikum, my dear students. Today is 28th November 2025, and today will be the last class regarding chapter 6 from biology first paper, Bryophyta and Pteridophyta. তাহলে আমরা শুরু করতে যাচ্ছি Pteridophyta related last class. আমরা লাস্ট ক্লাসের টু বি কন্টিনিউড পার্ট থেকে আজকের লেকচারটা শুরু করছি। তাহলে সবাই ফুল কনসেন্ট্রেশন লেকচারে দাও। আসেন স্যার, আমরা কোন সেগমেন্টে আছি? ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটা সেগমেন্টে আছি। টেরিডোফাইটা, এটার আরেকটা নাম কি কেউ বলতে পারবেন? আরেকটা কি নামে ডাকি ওদেরকে আমরা? ফার্ন নামে ডাকি, টেরিডোফাইটা অথবা ফার্ন। তো আমরা এখান থেকে যেই রিপ্রেজেন্টেটিভ প্ল্যান্টটাকে নিয়ে স্টাডি করছি সেই প্ল্যান্টটার নাম কি? টেরিস। টেরিস। যেটা কমনেস্ট স্পিসিস টেরিস ভিটেটা। টেরিস এনসিফরমিস আছে, টেরিস লঙ্গিফোলিয়াম আছে, তার মধ্যে আমরা আমাদের সারাউন্ডিংস এ যেই টেরিসটাকে দেখি সেটা টেরিস ভিটেটা। তো তোমাদেরকে লাস্ট ক্লাসে বলেছিলাম যে এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন আর সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন্টার রিলেটেড, সেটাই আমরা প্রমাণ করতে যাচ্ছিলাম। তো দেখো স্যার, এখানে আমরা দেখিয়েছিলাম যে লিফের মার্জিনে কে থাকে? লিফের মার্জিনে সোরাস থাকে। সোরাস থেকে তুমি একটা কাকে নিলা? স্পোরাঞ্জিয়াম কে নিলা, মনে আছে? স্পোরাঞ্জিয়াম দেন ফেটে গেল, তার ভেতর থেকে কি রিলিজ হলো? হ্যাপ্লয়েড স্পোর রিলিজ হলো। তাহলে মিওসিস সেল ডিভিশন কার ভেতরে হয়েছিল? মিওসিস সেল ডিভিশন হয়েছিল এই স্পোরাঞ্জিয়ামের ভেতরে। এখানে মিওসিস হয়েছিল, এটা একটু মনে রাখো যে মিওসিস সেল ডিভিশন অকার্স ইনসাইড দি স্পোরাঞ্জিয়াম। দেন আমরা কি পেলাম? হ্যাপ্লয়েড স্পোর পেলাম। এবার স্পোরটা যখন কোথায় গিয়ে পড়লো, সে যখন ফেভারেবল কন্ডিশন পেলো, প্রত্যেকটা স্পোর জার্মিনেট করে একটা হার্ট শেপ কি ডেভেলপ করবে? প্রত্যেকটা স্পোর জার্মিনেট করে একটা হার্ট শেপ কি ডেভেলপ করবে বলেন? প্রোথালাস। প্রোথেলাস। প্রোথেলাস। তাহলে প্রোথেলাসটা হচ্ছে টোটালি হ্যাপ্লয়েড, যেহেতু এটা প্রত্যেকটা স্পোরের মধ্যে স্পোর থেকে আসছে, তো আমরা জানি স্পোর তো হ্যাপ্লয়েড। আর যে কোনো হ্যাপ্লয়েড সেলের ফার্দার সেল ডিভিশন প্রসেস অলওয়েজ কি? মাইটোসিস। তাহলে মাইটোটিকে ডিভাইড করে প্রোডিউস করবে প্রোথেল, সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে দেখেছিলাম লাস্ট ক্লাসে, একটু করি দেন। এই যে এরকম একটা স্ট্রাকচার তোমরা ড্র করবা, এটা একটা প্রোথেলাস। প্রোথেলাসের এই ফারোটার নাম কি? এটা ফারো দেখতে পাচ্ছি, ফারোটার নাম কি দিয়েছি বলেন তো স্যার? এটাকে লাস্ট ক্লাসে আমরা কি বলেছিলাম? এপিক্যাল। এক্স্যাক্টলি শিমন, এপিক্যাল নচ। আর এই এপিক্যাল নচের এখানেই আমরা দেখিয়েছিলাম, আমি ডিফারেন্ট মার্কার ইউজ করি, এখানে আমরা এভাবে করে কতগুলো ফ্লাক্স সেই কাকে ড্র করব? ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান, যেটার নাম আর্কিগোনিয়াম। আর্কিগোনিয়াম এভাবে করে কয়েকটা দেখাবো। তারপরে এটার এই সারফেস থেকে আমরা ইউনিসেলুলার কাকে গ্রো করাবো? এগুলো হচ্ছে ইউনিসেলুলার রাইজয়েড, যেটা দিয়ে সে সারফেস থেকে নিউট্রিশন নিবে, যেই সারফেসে আছে। যেদিক থেকে, যেই রিজিয়ন থেকে রাইজয়েড গ্রো করবে সেখানে থাকবে অনেকগুলো অ্যানথেরিডিয়াম।
অ্যানথেরিডিয়াম, মেল রিপ্রোডাক্টিভ অর্গান অ্যানথেরিডিয়াম। তো তারপরে বলা হয়েছিল যে অ্যানথেরিডিয়ামের ইনসাইডে প্রডিউস হবে স্পার্ম, তাই না স্যার? কেউ কি বলতে পারবেন একটা অ্যানথেরিডিয়ামের ভেতরে কয়টা স্পার্ম প্রডিউস হয়েছিল? একটা অ্যানথেরিডিয়াম থেকে 20 থেকে 20 থেকে 50, 20 থেকে 50টা স্পার্ম পাওয়া যাবে। 20 থেকে 50টা স্পার্ম পাওয়া যাবে। এবং স্পার্ম গুলা কেমন? স্পার্ম গুলা হচ্ছে একেবারে স্প্রিং এর মতো দেখতে, মাল্টি ফ্লাজেলেট, এরকম একটা স্ট্রাকচার। তার পেছনের দিকে একটা, দুইটা, তিনটা, অনেকগুলো ফ্ল্যাজেলা দিয়ে দিল। এটা হচ্ছে স্পার্ম। এখন এই যে একটা নিশ্চয়ই মনে ঠিক একেবারে দিকে হচ্ছে এই এগ বা ওভাম সেলটা। তারপরে বলেছিলাম যে প্রত্যেকটা আর্কিগোনিয়ামের কি আছে মনে আছে? একটা আর্কিগোনিয়ামের কি কি থাকবে একটু দেখেন, বোর্ডে আমি ড্র করে দিচ্ছি। একেবারে বেইজের এই সেলটাই হচ্ছে এগ বা ওভাম। তার উপরের একটা সেলকে তুমি বলবা ভেন্ট্রাল ক্যানাল সেল। এর উপরে তুমি যতগুলা সেল দিবা, তার 3টা দিতে পারো, 4টা দিতে পারো, যতগুলা সেল দিবা এই সেলগুলোকে কি বলবা স্যার? Neck canal cells, and all of these cells are haploid. Then এটাকে এনসার্কেল করে কি দিবা বলো তো স্যার? এটাকে এনসার্কেল করে কি প্রোভাইড করা লাগবে? sterile jacket cells. স্টেরাইল জ্যাকেট সেলস প্রোভাইড করে দিলাম। তো যখন মেটিং এর টাইম আসবে স্পার্ম এন্ড ওভামের, তো তোমরা লাস্ট ক্লাসে দেখেছিলে যে এখানে সবগুলা সেল ডিসইন্টিগ্রেট করবে। এই দেখো, এই নেক ক্যানাল সেল, ভেন্ট্রাল ক্যানাল সেল, এগুলো ডিসইন্টিগ্রেট করবে, এগুলোর কোনো এক্সিস্টেন্সই নাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক পাশে দাঁড়িয়ে আছে, এই দেখো বোথ সাইডে দাঁড়িয়ে আছে কে স্যার? এই যে স্টেরাইল জ্যাকেট সেলস এর যে লেয়ারটা সেটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবং এখানের যে সেলগুলো থেকে, এখানের এই যে সেলগুলো, এরা কিন্তু লিভিং সেল। এখান থেকে কি সিক্রেট হবে জানো? একটা অ্যাসিড সিক্রেট হবে। অ্যাসিডটার নাম কি জানো? Malic acid. ম্যালিক অ্যাসিড। এই ম্যালিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি এই যে এখান থেকে সিক্রেট হবে, এই জায়গা বরাবর থাকবে ম্যালিক অ্যাসিড গুলো, দেন সে অ্যাট্রাক্ট করবে এখান থেকে স্পার্ম গুলাকে, যাতে স্পার্ম গুলা এই যে প্যাসেজটা আছে, একটা ক্যানাল পাথ তৈরি করে দিয়েছে, এই ক্যানাল পাথ দিয়ে একেবারে ওভাম পর্যন্ত রিচ করে যেতে পারে। ঠিক আছে, মনে করলাম রিচ করলো। রিচ করা মানে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়ে গেল। সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়া মানে একটা টার্ন নিল কিসে স্যার? হবে হ্যাপ্লয়েড। একটু তাকাও বোর্ডে। আমরা যখন হ্যাপ্লয়েড বলবো, যে হ্যাপ্লয়েড লাইফ, হ্যাপ্লয়েড লাইফ মানে এন, এন মানে গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট। ওকে, এটা এন, এন লাইফ, গ্যামেটোফাইটিক স্টেজ। আরেকটা লাইফ কি স্যার বলো তো? আরেকটা কি স্টেজ? Sporophyte. ডিপ্লয়েড, রাইট স্যার। এই ডিপ্লয়েড স্টেজটাই হচ্ছে স্পোরোফাইট, স্পোরোফাইট। তাহলে একটা নতুন লাইফ মানে স্পোরোফাইট টয়েজেন, সে শুরু হয় কোত্থেকে বলতো? জাইগোট থেকে।
জাইগোট দিয়ে একটা স্পোরোফাইটিক লাইফ স্টার্ট হয়, এই জন্য বলা হয়ে থাকে যে জাইগোট ইজ দ্য ফার্স্ট সেল অফ আ স্পোরোফাইট। এবার আমাকে বলো হ্যাপ্লয়েড লাইফ শুরু হয়েছিল কোত্থেকে? এই জায়গা থেকে। দেখো এখানে মিওসিস হয়ে গিয়েছিল, দেন সেখান থেকে অ্যান লাইফ স্টার্ট হয়ে গিয়েছিল। এখন তোমাকে এই হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড লাইফকে মার্চ করে তোমাকে একটা লাইফ সাইকেল ড্র করতে হবে, যেই লাইফ সাইকেলটাকে আমরা বলবো অল্টারনেশন অফ জেনারেশন। এবং অল্টারনেশন অফ জেনারেশনটা অবশ্যই কমপ্লিট। চলো তো স্যার দেখি শীটে কি লিখেছে। বোর্ড থেকে কোনো কোয়েশ্চেন আস্ক করবা? এখান থেকে আমি দেখো কিছু আস্ক করবা কি না, এখান থেকে কিছু জানার আছে কিনা। তাহলে আমাকে যদি আস্ক করা হয় যে হ্যাপ্লয়েড লাইফটা কোথায়, মানে কোন জায়গায় স্টার্ট হয়েছে, তুমি বলবা হ্যাপ্লয়েড লাইফটা স্টার্ট হয়েছে যখন স্পোরাঞ্জিয়ামের মধ্যে মিওসিস সেল ডিভিশন হলো। দেন মিওসিস সেল ডিভিশন হওয়া মানে হ্যাপ্লয়েড স্পোর প্রডিউস হওয়া। হ্যাপ্লয়েড স্পোর প্রডিউস হওয়া থেকে জাইগোট ফরমেশন পর্যন্ত তুমি ডেসক্রাইব করবা। এটা হচ্ছে হ্যাপ্লয়েড লাইফের হিস্ট্রি। ঠিক আছে? আর স্পোর আর আর জাইগোট ফর্ম করার পরে যা হয়ে যাবে সেটা হচ্ছে ডিপ্লয়েড লাইফের হিস্ট্রি। তো চলো স্যার আমরা একটু দেখি শীটে কি লিখেছে, আমরা একটু ডেসক্রিপশনটা দেখি। ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো না? এমনি আমাকে কোনো প্রবলেম তো নেই? Sir, ওকে। তো আজকে আমরা ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটার উপরে লাস্ট ক্লাস করছি। ইনশাআল্লাহ নেক্সট ফ্রাইডে থেকে আমরা বায়োলজি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 10 ইমিউনিটি অ্যান্ড ইমিউনোলজি নিয়ে স্টাডি স্টার্ট করব। ইমিউনিটি অ্যান্ড ইমিউনোলজি, এটা নিয়ে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি মেইনলি এই জায়গা থেকে শুরু করেছিলাম আজকে, যে স্পোর জার্মিনেট করেছে, জার্মিনেট করে প্রোথেলাস ফর্ম করেছে, প্রোথেলাসের ভেতরে ফর্ম হয়েছে আর্কিগোনিয়াম এন্ড অ্যান্থেরিডিয়াম। স্ক্রিনে তোমরা অ্যান্থেরিডিয়ামকে দেখতে পাচ্ছ। এই যে বলা হয়েছে শুক্রাণু মাতৃকোষ, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শুক্রাণু মাতৃকোষ। আমি যদি একটু হাইলাইট করি, এই শুক্রাণু মাতৃকোষটাই হচ্ছে স্পাম মাদার সেল। দেন সেকেন্ড, এখানে দেখা যাচ্ছে সেকেন্ড ডায়াগ্রামটাতে যে অ্যান্থেরিডিয়াম রাপচার করেছে এবং তার ভেতর থেকে স্প্রিং এর মতো স্পাম গুলো বের হয়ে আসছে। এর পরের ডায়াগ্রামে একটা ইন্ডিভিজুয়াল স্পামকে দেখানো হয়েছে। তার ফ্ল্যাজেলা, অনেকগুলো ফ্ল্যাজেলা দেখতে পাচ্ছ। আর এপাশে আমরা দেখতে পাচ্ছি এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে একটা এন্টায়ার আর্কিগোনিয়াম। লাস্ট ডায়াগ্রামটাতে আমরা দেখতে পাচ্ছি যে আর্কিগোনিয়ামের ভেতরে ডিম্বাণু মানে এর ওভামটা আছে এবং একটা নালী পথ, ইংলিশে বলে ক্যানাল পাথ তৈরি হয়েছে। sir, তো তাই যদি হয়ে থাকে স্যার, ইয়েস স্যার, লিসেনিং। sir, Malik Nexel disintegrate ইয়েস, সেট হচ্ছে। হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছ। আমি যদি এই ডায়াগ্রামটাকে ফোকাস করি, এখানে তুমি দেখতে পাচ্ছ যে এগ অর ওভামটা আছে, প্লাস তার পাশে যেই স্টেরাইল জ্যাকেট সেল গুলো আছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তো এই তো, এই হলো এখানের যে সেলগুলো আছে সেখান থেকেই তৈরি হবে অ্যাকচুয়ালি এখানের যে স্টেরাইল জ্যাকেট সেল আছে সেখান থেকে প্রডিউস হবে স্যার এই ম্যালিক অ্যাসিড। থ্যাংক ইউ স্যার। মোস্ট ওয়েলকাম। এখন চলো স্যার আমরা পরের পোর্শনটাতে যাই।
আহ এবার খেয়াল করো, কোয়েশ্চেন থাকলে অবশ্যই আস্ক করবা তোমরা। এবার দেখো, তোমরা এই সেগমেন্টটাও লাস্ট ক্লাসে পড়েছিলা যে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হবে প্রোথ্যালাসে। আমি আবারও বলছি, তুমি হয়তো ক্রিয়েটিভ কোয়েশ্চেনে এরকম কিছু একটা পেতে পারো যে টেরিস প্ল্যান্টের মধ্যে, মানে ডিতে, ক্রিয়েটিভ কোয়েশ্চেনের ডিতে পেতে পারো যে সেক্সুয়াল আর অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কোরিলেটেড, ইন্টার রিলেটেড। নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে অ্যান্থেরিডিয়ামের ভেতরে স্পার্ম মাদার সেল, যেটার আরেকটা নাম কি, অ্যান্ড্রোসাইট, কয়টা আছে? 20 থেকে 50টা। এবং প্রত্যেকটা ইচ স্পার্ম মাদার সেল অর অ্যান্ড্রোসাইট ট্রান্সফর্ম ইনটু আ মাল্টিফ্ল্যাজিলেটেড স্পার্ম অথবা অ্যান্থেরোজয়েড। স্যার, এখানে দুইটা নতুন টার্মিনোলজি পেলাম, বলো কি কি পেলাম? প্রথমে পেলাম অ্যান্ড্রোসাইট, তারপরে পেলাম অ্যান্থেরোজয়েড। আর আগে থেকে তো মনে হয় এটা জানতাম যে এগ ওভাম, এটাকে এগ ওভামের আরেকটা নাম কি, ওস্ফিয়ার, এটা তো আমরা আগে থেকে মনে হয় জানতাম। তারপরে আমি এখানে নেক ক্যানাল সেল গুলাকে চিনি, ভেন্ট্রাল ক্যানাল সেল গুলাকে চিনি, ভেন্ট্রাল ক্যানাল সেল, নেক ক্যানাল সেল, এগুলাকে তো আগে থেকেই চিনি। ওকে স্যার, এখন আসো, সরি স্যার, এখন আসো, যদি এই সেগমেন্ট আমাদের শেষ হয়ে থাকে, আমরা সেগমেন্ট স্যার। ইয়েস স্যার, লিস্ট, ইয়েস। ডিএমএসটা লাস্ট করবে বলেছে, ওটা মানে কি বোঝাচ্ছে? আচ্ছা, দেখো জেরি, এই দেখো, আর এইটা দেখো, নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছ যে আপার সেলটা বার্স্ট করেছে, এটা হচ্ছে স্টেরয়েড সেল, এটা ফেটে গিয়ে থাকা স্পার্মটা কি হয়ে আসছে, বাইরে বের হয়ে আসছে, এটাই বুঝাইছে জারিন। বুঝছি। ওকে স্যার, তাহলে আমরা এবার ফার্টিলাইজেশন সেগমেন্টটা পড়বো, যেহেতু এটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের পার্ট। আর্কিগোনিয়াম সিক্রেট ম্যালিক অ্যাসিড, যদিও এখানে বলছে যে আর্কিগোনিয়াম সিক্রেট ম্যালিক অ্যাসিড, নো স্যার, আর্কিগোনিয়ামের যেই স্টেরাইল জ্যাকেট সেলগুলো আছে তারা ম্যালিক অ্যাসিড সিক্রেট করে স্পার্মকে কি করার জন্য, আফটার